সম্প্রচার অধ্যাদেশ ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেসি আয়োজিত সম্প্রচার সম্মেলনের নীতি অধিবেশনে এই আশ্বাস দেন তিনি। আর বিপ্লবী পরবর্তী সরকার গণমাধ্যমের সংস্কার করতে না পারায় হতাশা জানান গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সহ সাংবাদিক নেতারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিপীড়িত নিগৃহীত মানুষের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু প্রতিনিয়ত তারাও যে আক্রান্তের শিকার সে কথা বলবে কে? তাই তো এবারে বিজেসির সম্প্রচার সম্মেলনে ভয়হীন, স্বাধীন এবং নীতিনির্ভরতার আশ্বাস চাইলেন সম্প্রচার সাংবাদিকরা। শুধু আক্রান্তই নয়, কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন বিজেসির নেতারা। তাই তো হতাশা সুরেই বিজেসির চেয়ারম্যান বলেন, বিপ্লবী চরিত্রের এই সরকারও স্বাধীন, ভয়হীন গণমাধ্যম নিশ্চিত করতে পারল না। আর গণমাধ্যম কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন না হওয়ায় হতাশ কমিশন চেয়ারম্যান কামাল আহমেদ। আমি আশা করব যে এই গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তাটা আমরা সবাই উপলব্ধি করব এবং এই গণমাধ্যম কমিশন অচিরেই গঠনের জন্য আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করব বা সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা সংক্ষুব্ধ যে এরকম একটি বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও আমরা এইরকম ভয়হীন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পেলাম না। সরকার কমিশন গঠন করার পরেও সেই কমিশনের প্রতিবেদনের কি অবস্থা হয়েছে সেটি সেই কমিশনের প্রধান জনাব কামাল আহমেদ বলেছেন। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন, গণঅভ্যুত্থানের পরও গণমাধ্যমে এখনো বিশ্বাসযোগ্যতার সংকট রয়ে গেছে। বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, কিন্তু এটা উত্তুঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের সময়। এদিকে শুধু সরকারি নয়, নিজেদেরও সমালোচনা করতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি, সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের জন্য খুবই জরুরি। গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে গেলে এই মাধ্যমটাকে নিজের একটা ক্রিটিসিজম মেকানিজমে আসতে হবে। তবে সম্প্রচার অধ্যাদেশ সহ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি। সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে এবং লিগ্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। শুধু লোক বদলালেই দেশ বদলে যাবে না, বরং সিস্টেমটাকে বদলাতে সকল অংশীজনকে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।